একদম জাস্ট পিছনেই বিচটা। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, দ্যাট ইজ ইউনিক বিচ রিসর্ট, একদম জাস্ট সমুদ্রের পাশে। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, দ্যাট ইজ বিগ বিচ রিসর্ট মন্দারমণি। নতুন একটা প্রপার্টি, লেটস সি এন্ড চেক ইট আউট। কেমন কি চুলটার কি অবস্থা হয়েছে এখানে। একদম নতুন আর জাস্ট একদম বিচ সাইডেই, এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই সাইডে জাস্ট মোহনাটা বলে এখানটা আরো দূর পুরো এখানে। তো এই যে বাইরে খুব মিউজিক চলছে সুইমিং পুলের পাশে, আর একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি ইউনিক বিচ রিসর্ট, একদম জাস্ট সমুদ্রের পাশেই। সবকিছুই দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। রুম নাম্বার 004, আর বাইরে খুব আওয়াজ। আর দিস ইজ দ্য মাইটি রুম অফ ইউনিক বিচ রিসর্টের ইউনিক রুম। ইটস আ হিউজ রুম। তো আমরা নিচের রুমগুলো করেছিলাম কটেজ গুলো, তো আর কটেজ রুমটা জাস্ট দেখো, এটা কাভার্ড, এখানে সিটিং, সোফা, চেয়ার, টেবিল, একটা কিং সাইজ বেড। বেডটাও কিন্তু পুরো হিউজ, বিশাল ইউনিট। এখানে বাথরুমের অ্যাক্সেসরিজ, পেস্ট, টুথব্রাশ, ময়শ্চারাইজার আছে, হেয়ার ড্রায়ার, মিনি ফ্রিজ, একটা টিভি। তো কেমন বলো রুমটা? আর যে প্রাইসে আমরা বুক করেছি তাতে আমার মানে দেখা এই প্রাইসে এটা সেরা হতে গেল মন্দারমণিতে। একদম ফুললি নিট এন্ড ক্লিন, একদম সুন্দর চকাচক যাকে বলে। রিসর্টের ইউএসপি নতুন তো অবশ্যই, আর একদম জাস্ট বিচ ফ্রন্ট, একদম বিচ ফ্রন্ট, মানে বেরিয়েই জাস্ট তুমি বিচ পাবে। আর সুইমিং পুল আছে, নিট এন্ড ক্লিন এন্ড মানে যা যা লাগে সবই আছে। চলো এরপরে আরেকটা দারুণ জিনিস দেখাই, যেটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। চলো চলো। ওয়াশরুমটা এতই সুন্দর আর এত বড় যে এটার জন্য আলাদা করে ওয়েলকাম করাটা দরকার। আসো আসো আসো। আরে বাপ রে, হিউজ। ওয়াশরুমটা একটা রুমের মধ্যেই বড়। বলে বলে আছে আর বিশাল বড় একটা ওয়াশরুম। দারুণ। ওয়াশরুমের কিন্তু আরেকটা কি ওয়াশরুমের রুমের ভিউ। Wow, hey, so this is the room. So awesome. তো বেশ ভালোই লাগলো আমাদের। আগে আগে দেখতে হতে হয়। রেডি হয়ে গেছি, একটু সুইমিং পুলে যাব। রাইড করে এসেছি গরমে, একদম পুলের পিছনেই, পুলে মিউজিক চলছে, গিয়ে একটু চিল করব। আর এখন সমুদ্রটার দিকে যাব ভাবছিলাম, কিন্তু খুব রোদ, তার থেকে ভাবলাম একটু পুলে যাই, তারপর একটু খাওয়া দাওয়া করি, স্নান করি, তারপর সমুদ্রে যাই। আর সমুদ্রে একদম পা বাড়ালি তো যখন তখন যাওয়া যাবে। হ্যাঁ, এরপর অনেকটা হাঁটতে হবে, দেখাচ্ছে এটা সামনে, এটা অনেকটাই দূরে আছে। আর হ্যাঁ, তো ঠিক আছে আর কি। তো চলো। আমাদের পুল টাইম ওভার হয়ে গেছে, আর আমরা এবার লাঞ্চ করব। তোমাদের লাঞ্চের মেনু, মানে এখানের খাবারের মেনুটা দেখা যায়। আর সব থেকে বড়, এই যে আমরা কটেজগুলো বুক করেছি, এটা জাস্ট পুল সাইড, তাহলে মিউজিকের একটা কন্টিনিউয়াস আওয়াজ আছেই না। তো যার জন্য মনে হয় সোফার তাই হচ্ছে। তো আমাদের এখন একটু আওয়াজটা, এতটা আওয়াজ সবসময় ভালো না। তো এখন তোমাদের মেনুটা দেখিয়ে দিয়ে, খাবার তো আমরা অর্ডার করেই দিয়েছি। মেনুতে এই যে হচ্ছে ডিলিশিয়াস স্পেশাল ফুড ইউনিক বিচ রিসর্ট মন্দারমণি। তোমরা পজ করে, আমি জাস্ট মেনুটা একবার উল্টে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এখানে ইন্ডিয়ান মেন কোর্স নন ভেজ, ইন্ডিয়ান মেন কোর্স ভেজ, নান, রুটি, সালাড, রায়তা, চাইনিজ অপশন, রাইস এন্ড বিরিয়ানি এন্ড রাইস নুডলস, Indian charcoal oven, tandoor and soup, non-veg soup and dessert and beverages. আমরা এখন শর্ট এন্ড সিম্পলে খেয়ে খিদে পেয়ে গেছে, খেয়ে পর আমরা সমুদ্রের দিকে যাব। আর রোদটাও এখন বাইরে খুব পরিমাণ রোদ আছে, আর যার জন্য
আর জাস্ট সুইমিং পুল। এটা অ্যাকচুয়ালি পুল ভিউ রুম। আর যদি আমরা ওই সামনের ওই রুমগুলো নিলে আমাদের সি ভিউ হতো, কিন্তু এটা সি ভিউ না, এটা পুল ভিউ। আমাদের লাঞ্চ চলে এসেছে। আর লাঞ্চে দেখো কি হয়েছে। লাঞ্চে আমরা অর্ডার করেছি 2টো স্টিম রাইস আর সর্ষে পমফ্রেট, আর এখানে আছে ডিম কারি। সো লাঞ্চটা আমরা করে নিই জমিয়ে, তারপরে এবারে সমুদ্রে যাবো। ঘড়িতে বাজে 5টা আর আমরা চলে এসেছি সমুদ্রে দেখতে। আর এই জাস্ট সমুদ্রের পিছনেই আমাদের রিসর্ট, আর সুন্দর একটা সানসেট হচ্ছে। হ্যাঁ, আর পিছনে সমুদ্র। আর আমরা আজকে ভেবেছিলাম সানসেটটা আমরা আজকে দেখবো, তো সেই জন্য আমরা রেডি হয়ে চলে এসেছি সানসেট দেখার জন্য। আর পিছনেই পুরো বড় থালার মতন সূর্য, যেটা আস্তে আস্তে সমুদ্র খেয়ে নেবে। Maybe I believe in the language of love. It's written in the heavens and the stars up above. It takes a little patience, but if you give enough, it'll work out right. It just takes a little time. সানসেট হয়ে গিয়েছে আর আমরা দারুণ একটা মোমেন্ট এনজয় করছি আর রিল্যাক্স করতে এসেছি। সো রিল্যাক্স করছি, ঘুরছি ফিরছি। আর এটা আমাদের স্পেশালি ভ্যালেন্টাইন্স ওয়ালা উইকেন্ড, তো তাহলে আমরা ফুল মুডে আছি একদম। It's okay, I can't blame you for hoping it all works out the আর right way. ওই ট্রাইপডের লাইটটার জন্য মনে হচ্ছে, নাহলে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর এই দিকের পিছনের বিচটা দেখায়, এই যে সাইডে সারি সারি সব চারদিকে হোটেলস আর পুরো গোয়া গোয়া ভাই। হ্যাঁ, শুধু স্যান্ড গুলোর অভাব আছে, আর জলটা একটু ব্লু হওয়া দরকার ছিল। এটা পুরো কালো জল, ব্লু পানি নয়, ব্ল্যাক পানি। হ্যাঁ, একটু নোংরা নোংরা জলটা, কালো কালো। হ্যাঁ, আমরা সস্তায় ব্ল্যাক পানি দিয়ে চালিয়ে নেব। জোকস অ্যাপার্ট, এটা তো পুরো সমুদ্র না, এটা তো হ্যাঁ মোহনা বলে হ্যাঁ, জলটা আরো ঘোলা। কিন্তু তুমি পুরীর সমুদ্র যাও বা সাউথের যে কোনো বাকি বিচের সমুদ্র মোটামুটি ভালোই। তো দারুণ, এই যে পুরো ইভিনিং এর জন্য পুরো মন্দারমণি একদম পুরো সেজে উঠেছে। আর আমাদের সমুদ্রতে একটা দারুণ সময় কাটালাম। আর মানে আমি মোটামুটি এর আগে বাড়ি এসেছি, এই সময়টা আমি ঘুমিয়ে পড়েছি। তো সমুদ্র এই জিনিসটা আমি অনেক দিন পরে দেখলাম, বেশ ভালো লাগলো। খেয়ে ও ঘুম দিয়ে দিচ্ছিল, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু আমাকে ঠেলে তুলে দিয়েছে। দারুণ দারুণ। আর হোটেলটাও ভালো। আর দুপুরের খাবার দাবারটা বলা হলো না। দুপুরের খাবার দাবারটা মানে খুব একটা টেস্ট যে বিশাল ভালো সেটা বলতে পারবো না, মানে চলে যায় আর কি, মানে চলনসই বলতে গেলে। পার্টিটা এমনি সত্যি খুব ভালো, ঘরদোর সব সুন্দর, তোমরা তো দেখলেই। আর দারুণ ব্যাপার আর কি, মন্দারমণি আমরা এনজয় করছি, একদিনের জন্যই এসেছি, সো ফুল এনজয়। সো দেখো বিচ থেকে কিন্তু যেটা বলছিল যে এখানে স্যাক নেই, দেখি এখানেও কিন্তু স্যাক আছে। আমরা চলে এসেছি স্যাকের চা খেতে। সেখানে চাটাই পাওয়া যায়, অন্য সবকিছু পাওয়া যেতে পারে, পাওয়া যায় না আমি জানি না, আমরা চা খেতেই এসেছি। সো এই যে থ্যাংক ইউ। বাহ, চিয়ার্স চিয়ার্স। কতবার? 15তম বার হোটেলে চা খেয়েছিলাম, মানে ঠিক ওই একটা জমেনি, মানে ওই টি ব্যাগ তো এর চাটা এখন এরপর ঠিক আছে। হ্যাঁ, আর আমরা একটু বেশি চা লাভার। অনেকে কফি পছন্দ করে, বাট আমরা দুজনেই একটু টি প্রেফারেন্স আমাদের বেশি। আর রাত্রের সিনারিওটা দেখায়, এই যে আই লাভ ইউনিক বিচ রিসর্ট। আর এইটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া, মানে ঢুকেই পার্কিং। তারপরে এই যে এইরকম এখানটায় আছে লবি কাম রিসেপশন। আর এখানে সাইডে এইরকম কটেজ রুম আছে, আর ওই সাইডে আছে নর্মাল রুমস, যেগুলো কিনা সি ভিউ। সো তোমরা চাইলে ওই রুমগুলোও নিতে পারো, ওখান থেকে সমুদ্র দেখা যায়। আর এখানে পুরো ফুল ফোর্সে মিউজিক চলছে না। আর ওই ভিতরে ওদের রেস্টুরেন্ট। তো আমরা তো ঘরেই লাঞ্চ করে নিয়েছি। একটা জিনিস যেটা এখানে ফেস করতে হচ্ছে, কন্টিনিউয়াস মিউজিক, আর চলেই যাচ্ছে। আসার থেকে শুধু মিউজিকই চলে যাচ্ছে।
আর গানগুলো বাজে বাজে গান চলছে সব, তাহলে একটা প্যাথেটিক। আর আমরা এই যে একটু ইভিনিংয়ে খাচ্ছি আর ডিনারেও খাবো, খেতে তো হবেই। তো খাবার দাবার সো নট সো গুড, নট সো ব্যাড। সো রুম থেকে আমরা চলে এসেছি স্ট্রেট ওয়ে একদম বিচ সাইডে, এখানে বসে আমাদের একটু স্ন্যাক্স চলছে। আর এই পিছনে সমুদ্র আছে, সমুদ্রটা অনেকটাই দূরে, তাহলে দেখা কিছুই যাচ্ছে না। তো কারণ এটা অ্যাকচুয়ালি মোহনা, তো সেজন্য সমুদ্রটা অনেকটাই দূরে। হ্যাঁ, আমরা যেমন বম্বে আমরা মন্দারমণির অনেকগুলো জায়গায় থেকেছি, তার মধ্যে যেমন বম্বে বিচ রিসর্টের দিকে আছে, ওটা একদম সমুদ্রটা পুরো সামনের দিকে, আর এটা অনেকটা দূরে আছে। হালকা হালকা আওয়াজ আসছে। তো আমাদের এখানে স্ন্যাক্স সেশন চলছে, কিন্তু ডিনারও চলে এসছে। আর আমাদের ডিনারটা কিন্তু আজকে একটু আজীব টাইপের ডিনার, বিকজ আমরা অর্ডার করেছি বাটার নান আর তান্দুরি চিকেন। অ্যাকচুয়ালি আমাদের খাবার খুব একটা ইচ্ছে ছিল না, তো ভাবলাম ওই দুটো বাটার নান আর তান্দুরি চিকেন দিয়ে আমরা আজকে ডিনার খেয়ে নেব। আর সি সাইডে বসেই কিন্তু আমাদের ডিনারটা চলছে। এইদিকে অন্ধকার দেখা যাচ্ছে না এখন, ওইদিকে অনেক দূরে সি আর পুরো অন্ধকার, আর আমরা ডিনার করছি। মানে সি এর কোনো নমুনা নেই, শুধু একটু হালকা আওয়াজ আছে। হালকা আওয়াজ আছে। বলে দেওয়া উচিত যে সবই ভালো, কিন্তু সমুদ্র অনেক দূরে, যেটা কিনা ওই সাইডের রিসর্ট গুলোয় থাকলে সমুদ্র এখানে ধাক্কা মেরে মেরে সরাবে। ইভেন ওই জন্যই আমার মনে হয় প্রাইসটা মানে এই বাজেটের মধ্যে, কারণ ওইদিকের কোনো রিসর্টে তুমি এই প্রাইসে এই রাইট। আবার পূর্ণিমা অমাবস্যারও একটা কেস আছে, কিন্তু তাও হলেও এই সমুদ্রটা অনেক দূরে যেহেতু মোহনার কাছে। সো সমুদ্রের সাইডে কিন্তু আমাদের ডিনারটা চলছে এখন বাটার নান আর তন্দুরি চিকেন দিয়ে। সো ডিনার তো ভালোই হচ্ছে, তো চলো আমরাও ডিনার করি, আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। বাই। গুড মর্নিং ফ্রম ইউনিক বিচ রিসর্ট মন্দারমণি। সো আজকে সানডে আর সকাল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটু চা ফা খেয়ে নিয়েছি, আর অ্যাকচুয়ালি আমরা এখানে ব্রেকফাস্টটা নিইনি। সো আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, দেখতেই পাচ্ছ। আর বাইরে খুব রোদ, একদম পুরো সানি। তো আমরা এরপরে রেডি হয়ে একদম বেরোবো এখান থেকে। একটু সমুদ্রটা এখান থেকেই দেখাচ্ছে, পাশ থেকেই। তো সমুদ্র দেখে এরপর আমরা আবার বেরিয়ে যাব। তো আর আমাদের এটা চার্জটা বলে দিই, আমাদের এই এখানের চার্জ পড়েছিল কত? 2400 টাকা। হ্যাঁ, মোটামুটি 2400 টাকা মতো পড়েছিল উইদাউট এনি ফুড। 2400 টাকা মানে এই কটেজ রুম গুলো, এই জন্য এটার চার্জটা একটু বেশি। আর যেটা সি ভিউ রুম গুলো দেখালাম ওটা একটু কম মনে হয়, ওটা ওই 2200-2000 মতো আসছে, নতুন বলে প্রপার্টিটার দামটাও কম। আর এই যে তোমাদের বাইরের ভিউটা একবার দেখাই, এই যে হচ্ছে মর্নিং ভিউ, আর এখান থেকে ফুল ভিউ। আর এমনকি সমুদ্রটাও দূরে ওই যে দেখাচ্ছে, এই সাইডেও আছে সমুদ্র। আর সমুদ্র তো অনেক দূরে, মন্দারমণি সমুদ্রটা দূরেই থাকে। তো দিস ইজ লাভলি পুল সাইড। সুইমিং পুলটা এমনিতে ভালো, খারাপ না, শুধু একটু অতিরিক্ত মিউজিক চলছে। মিউজিকটা একটু বেশি লাউড, মিউজিকটা একটু কম লাউড হলে ভালো হতো। লেটস গো, আমরা চেক আউট করে যাবো এরপরে। আমাদের মন্দারমণির ট্রিপটা এইটুকুই ছিল। তো ভালো কাটালাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কিছু ইনফরমেশন থাকলে জানতে চাইলে কমেন্টে লিখতে পারো, যথাসাধ্য উত্তর দেব। সো বাই ফর নাও, বাই।